কালকে তো আমাদের সোমবার ছিল, তা ওর বাবা তো ভাত খেয়েছে, তাই একটু চালতা দিয়ে পাতলা করে মটর ডাল করেছিলাম। সোমবার আমরা নিরামিষই খাই, এমনি উপোস থাকলেও কি না থাকলেও কি প্রত্যেক সোমবারই নিরামিষ খাওয়া হয়। তো ছেলে আজকে বললো, মা আমাকে একটু কই মাছের করে দিও, তেল কই। তাই বললাম তাহলে চল, কালকের একটু টক ডাল আছে, তা তোকে মাছটাই করে দিই, আর আমি একটু বেগুনি ভেজে নিই, তাহলে আমার আর দিদার হয়ে যাবে। আমি যেহেতু মাছ এখন আমার ভালো লাগে না, তাই ওর বাবা বলছে মাছ কটা এনেছে, তা তুমি একটু জিয়ে রাখো। তা বলছে না, তা বলছে তাহলে ঠিক আছে, সেটাই করে ফেলো, তাহলে দুদিন হয়ে যাবে। তা আমার না রোজ মাছ করতে ইচ্ছা করে না, যেহেতু খাই না এখন, তাই ভাবি একবারেই করে রাখবো, একটু গরম করে দিলেই হয়ে যাবে। তাই এই মাছ কটা সব কটাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছগুলো তো খুব জ্যান্ত ছিল, মাছের প্যাকেটের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই যে কেটে ধুয়ে বেছে নিয়ে এসছি, এবার নুন, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তারপরে তেল কই তো সবাই করো, জানো কীভাবে করতে হয়, তাও আমি একটু রেসিপি দিচ্ছি যে আমি এইভাবে করি, তাই তোমাদের সাথে, বন্ধুদের সাথে একটু শেয়ার করছি। যদি আমার কোনোটা ভুল হয়ে থাকে বা না দিয়ে থাকি তো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই সব রকমের মশলা মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে মাছগুলো আমি তেলে সব ভেজে নিয়েছি। আর মাছগুলোর যে গাগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি, তাতে মাছগুলো না পুরো বেঁকে যায়নি। দেখো কি সুন্দর পুরো ভাজা যাচ্ছে, বেশ যেরকম মাছ সেরকমই আছে। তা তোমরা এরকম গাটা যদি চিড়ে দাও কই মাছের, যেহেতু জ্যান্ত মাছ কড়াইতে দিলেই কিন্তু বেঁকে যায়, এই মাছটা দেখো বেঁকেনি। আর কই মাছ বলো যে কোনো মাছ তুমি যদি লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখো, তাহলে কিন্তু মাছগুলো মরে যায়, তখন কাটতে সুবিধা হয়। আর জ্যান্ত মাছ কাটতে কিন্তু একটু অসুবিধাই হয়। তা আমি ওইভাবেই প্যাকেটের মধ্যে রেখেছিলাম, দেখো কেটে কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে যে ভেজে নিয়েছি মাছগুলো, ভেজে নিয়ে এই যে ভাজা হয়ে গেছে আমার মাছগুলো সব। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরা সম্বার দিয়ে দিয়েছি। তো দেখলাম যে তেল কই যখন, তাহলে একটু তেল তো বেশি লাগে, আবার কাঁচা তেল দিলেও অসুবিধা। কাঁচা তেল এর উপরে কিন্তু কাঁচা তেলও দিয়ে নামাতে হয়। কিন্তু তা আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আমি কিন্তু একটু সময় ধরে কষিয়ে নেব। তো এই মশলাটা যত কষানো হবে মাছের টেস্টটাও কিন্তু ততটাই টেস্টি হবে। তারপরে মাছ ভাজাগুলো দিয়ে আমি আবারও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর জল দেব কিন্তু আমি একদমই সামান্য, বেশি জলও দেব না, কারণ এই তেল কইটা একটু গামাখাই করব। আমার ঘরে ছেলের বাবা ওরা একটু গামাখা ঝোলটাই তেল কই ভালোবাসে, তাই আমি বেশি ঝোল দিচ্ছি না, অল্প সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব। কারণ মাছ ভাজাতেই তো মাছ সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল দেওয়ারও প্রশ্ন আসে না, যেহেতু কোনো সবজিও নেই, সেদ্ধ হওয়ারও ব্যাপার নেই। তা আমার তো এমনিতেই দেখেই মনে হচ্ছে মাছটা পুরো রেডি, কিন্তু তাও একটু জল দিয়ে ফোটাবো। তারপরে ধনেপাতা কুচি দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব। তো তোমরাই দেখে বলো মাছের কালারটাও কেমন এসছে। আর মাছগুলো কিন্তু অবশ্যই এরকম কেটে দেবে, জ্যান্ত মাছ যে কোনো মাছ একটু গাটা যদি চিড়ে দাও তাহলে মাছটা আর গুটিয়ে থাকে না। মাছটা দেখো পুরো যেরকম সেরকমই আছে। কই মাছ কিন্তু অনেক আগে আমরা দেখতাম যে জ্যান্ত মাছ কড়াইতে দিলেই গুটিয়ে যায়, তো এই মাছটা দেখো একদম সোজাই আছে। তো এই যে আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তা তোমরা ওইভাবে একবার করে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। কমেন্টের আশায় রইলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে ফলো করে পাশে থেকো। তারপরে আজকে কিন্তু আমি আবার বাটার বেগুনিও করেছিলাম, তাই সেই রেসিপিটা আমি কিন্তু আজকে দিইনি,
তোমরা যদি কমেন্ট করে জানাও অবশ্যই আমি দেব। তবে বাটার বেগুনিটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, আর ব্যাটারটা আগে থাকতেই আমার রেডি হয়ে গেছিলো। মাছ বসিয়ে এসে তা ছেলেরও তাড়া লেগে গেছে, তারপরে আমি আর তোমাদের দেখাতে পারিনি। এদিকে নিরামিষে আমি বাটার বেগুনিটা ভেজেছি, কারণ মা খাবে, তার জন্য আমার নিরামিষ আমিষ আমার কিন্তু দুটো রান্না হয়। আমি যখন রান্না করি তোমরা দেখলেই অবশ্যই বুঝবে যে আমার দুটো রান্না হয়, একটা নিরামিষের দিকেও করতে হয়, আমাকে আমিষের দিকেও করতে হয়। তাই চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।